চলে এসেছি স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে যারা যারা জিই জিওগ্রাফি নিয়েছে, অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি যে পার্ট রয়েছে সেই জিওগ্রাফির সাজেশনস নিয়ে চলে এসেছি। তোমরা না দুম করে স্কিপ করতে যেও না, ভালো করে শুনবে আর প্রথমে কমেন্টে জানাবে যে তোমরা এই সাবজেক্টের সাজেশন ইউটিউব প্ল্যাটফর্মে খুঁজেছিলে কিনা, সার্চ করেছিলে কিনা, কোথাও পেয়েছিলে কিনা, না এখানেই আজকে পেয়ে গেলে। অবশ্যই এটা কমেন্ট করে জানাচ্ছ, কারণ তোমাদের জন্য এই এসএন একাডেমি আরো অনেক কিছু আনতে চলেছে এবং এমন একটা প্ল্যাটফর্ম যে কমেন্ট করে জানাও যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দুর্লভ থেকে দুর্লভ সাজেশন পাওয়া যাচ্ছে, যেটা আর কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায় না। এটা অবশ্যই আমাকে জানাচ্ছ। চলো শুরু করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা জিই তে জিওগ্রাফি রেখেছো, হিউম্যান জিওগ্রাফি সেটা নিয়ে অর্থাৎ মানবীয় ভূগোল পাঠটা নিয়ে স্টার্ট করছি। প্রথম প্রশ্ন ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন কি থাকছে, কোন উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিডের বৈশিষ্ট্য লেখো। কোন উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিডের বৈশিষ্ট্য লেখো। তোমরা হয়তো ভাববে যা স্ক্রিনে লিখে দিলে একটু ভালো হতো। দেখো স্ক্রিনে লিখে দিলে না এডিটিং করতে অনেক সময়টা চলে যাচ্ছে, কারণ আমাকে আরো অনেক ভিডিও আজকে ছাড়তে হবে, তো সময় চলে যাচ্ছে। সময় চলে গেলে না তোমাদের জন্য আপলোড করতে পারবো না তাদের জন্য করতে পারবো, ওই জন্য আমি কোশ্চেনগুলো রিপিট করে দিচ্ছি। তোমরা ভিডিওটাকে পজ করে করে কোশ্চেনটাকে লিখে নাও। ওকে, তাহলে প্রথম প্রশ্ন কি বললাম, কোন উন্নয়নশীল দেশে জনসংখ্যার পিরামিডের বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, 2 নম্বর, ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে নিশ্চল অবস্থা কোন সময়কে বলা হয়ে থাকে এবং তার কারণ কি। ভারতে জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে নিশ্চল অবস্থা কোন সময়কে বলা হয়ে থাকে, কারণ আলোচনা করো। ওকে, আচ্ছা 3 নম্বর, রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। কি বললাম, রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। 4 নম্বর, কাম্য জনসংখ্যার তত্ত্বের নিরিখে সম্পদের বহন ক্ষমতা আলোচনা করো। কাম্য জনসংখ্যা তত্ত্বের নিরিখে সম্পদের বহন ক্ষমতা আলোচনা করো। ওকে, আচ্ছা নেক্সট, পার্থক্য দিয়েছি দুটো, যে গ্রামীণ জনবসতির সঙ্গে নগর জনবসতি, অর্থাৎ গ্রামীণ জনবসতির সঙ্গে নগর জনবসতির পার্থক্য আলোচনা করো, আর একটা চরম পরিসর ও আপেক্ষিক পরিসরের মধ্যে পার্থক্য আলোচনা করো। ওকে, তো কি বললাম, গ্রামীণ জনবসতি নগর জনবসতির মধ্যে পার্থক্য, চরম পরিসর আপেক্ষিক পরিসরের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট 6 নম্বর, সমালোচনাপূর্বক জনবিবর্তন তত্ত্বের মডেলটি ব্যাখ্যা করো। সমালোচনাপূর্বক জনবিবর্তন তত্ত্বের মডেলটি ব্যাখ্যা করো। ওকে, আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলছি, মাঝে একটুখানি থামিয়ে দিলাম, কিছু মনে করো না। কথাটা হচ্ছে এই ভিডিওটাকে না তোমাদের যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে কিন্তু দিয়ে দাও, কারণ এই জিই জিওগ্রাফি অনেক স্টুডেন্ট আছে কি বলো তোমার মতনই কিন্তু সার্চ করছে কিন্তু তারা পাচ্ছে না। তুমি দিয়ে দিলে কারোর দ্বারা যদি কারোর কাছে পৌঁছে যায় না, তার অনেকটা উপকার হবে, কারণ এই কোশ্চেন গুলো ইউটিউবে পাবে না। আমি বলছি কোথাও পাবে না, কারণ কেউ এইগুলো নিয়ে অতটা গ্রাহ্য করে না। কিন্তু আমি একজনে দেখুক তার জন্য কিন্তু আপলোড করি, তাই আমি চাইছি তোমরা এই রিকোয়েস্টটুকু রাখো যে হ্যাঁ স্যার আমরা এই মানে সাজেশনসটাকে গ্রুপে অবশ্যই আপলোড করে দেবো, তোমাদের যত গ্রুপ আছে। চলো নেক্সট শুরু করছি। কি 7 নম্বর, যে কোনো একটি দেশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশের জনবিস্ফোরণের প্রভাব তুলে ধরো। কি বললাম, প্রভাব, যে কোনো একটি দেশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশের জনবিস্ফোরণের প্রভাব তুলে ধরো। নেক্সট, জেলেনস্কির জনসংখ্যার সম্পদ অঞ্চল বর্ণনা করো। কি বললাম, জেলেনস্কির জনসংখ্যার সম্পদ অঞ্চল বর্ণনা করো। জনবিবর্তন তত্ত্বের উচ্চ স্থিতিশীল অবস্থা বর্ণনা করো। কি বললাম, আবার বলছি, জেলেনস্কির জনসংখ্যা সম্পদ অঞ্চল বর্ণনা করো। জনবিবর্তন তত্ত্বের উচ্চ স্থিতিশীল অবস্থা বর্ণনা করো। ওকে, আচ্ছা নেক্সট, নগরের ক্রিয়াভিত্তিক শ্রেণীবিভাগ আর শহর জনবসতির ক্রিয়াভিত্তিক শ্রেণীবিভাগ করো। কোশ্চেনটা ভালো করে শুনবে, নগরের ক্রিয়াভিত্তিক শ্রেণীবিভাগ করো বা শহরের জনবসতির শ্রেণীবিভাগ করো, একই ব্যাপার। মানে কার্যাবলীগত শ্রেণীবিভাগ হয় আর গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ। তার মানে কোশ্চেনটা কিভাবে আসবে, নগর জনবসতির শ্রেণীবিভাগ সেটা ক্রিয়াভিত্তিক হতে পারে, আর গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ সেটাও ক্রিয়াভিত্তিক হতে পারে। নেক্সট, স্বাধীনোত্তর ভারতে নগরায়নের ধরন আলোচনা করো। স্বাধীনোত্তর ভারত মানে কি, স্বাধীনতার পর ভারতের যে নগরায়ন হয়েছে তার ধরন আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন কি থাকবে না, মানবীয় ভূগোল কি, অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি কি, এর প্রধান বিষয়গুলি কি কি বা শাখাগুলি কি কি। আবার বলছি, মানবীয় ভূগোল কি, এর প্রধান বিষয়গুলি এবং শাখাগুলি কি সেগুলি আলোচনা করো।
তো এই হচ্ছে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ জিই জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউটিউবে আর কোথাও নেই, শুধুমাত্র এখানেই আছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা জিই সাবজেক্ট নিয়ে। এবং তোমার এসএসসি সাবজেক্ট কি আছে অবশ্যই লিখে রাখো, কারণ জিই শেষ হতে চলেছে, এবার জিই পর এসএসসি সাবজেক্ট আসতে চলেছে। কমেন্টে অবশ্যই লিখে রাখবে এবং লিখে রাখবে যে এই দুর্লভ সাজেশনটাকে তুমি এখানেই পেলে না আর কোথাও পেয়েছো, অবশ্যই লিখে রাখছো। ভালো থেকো, সুস্থ থেকো।